হে গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। তো আজকে সস্তা পের পেমেন্ট গেটওয়ে সেট আপ ভিডিওটা দেখাবো আর কি, কীভাবে সেট আপ করবা। তো ফার্স্টে স্কেচ ওয়ার্ডটা ওপেন করে নিবা। তার আগে জেড চিপারে কিছু ফাইল আছে, লাইক ওটা মোবাইল ফ্রেম করে নিই। আমি ইমুলেটর ইউজ করতেছি, তোমরা নর্মালি ইউজ করতে হবে। এই নামে একটা ফাইল পেয়ে যাবা তোমরা, এটার আগে আনজিপ করে নেবে, কোনো পাসওয়ার্ড নেই। তো জিপ ফাইলে আনজিপ করার জন্য এটা প্রেস করে এক্সট্রাক্ট হেয়ার দিয়ে দিই। এখানে তিনটা ফাইল পাচ্ছ, এক এই দুইটা এসডাব্লিউবি আর হচ্ছে এই যে ব্লক কম্পোনেন্ট, ঠিক আছে। তো এই ব্লক কম্পোনেন্ট নিয়ে কেমনি কী করবো দেখাই দিছি, ওয়েট। তো ফার্স্টেই আমি ব্লক কম্পোনেন্টগুলি ইনপুট করব। তো ব্লক কম্পোনেন্ট ইনপুট করার জন্য 3 লাইনে প্রেস করবা, সেটিংসে যাবা, ব্লক ম্যানেজার। এখান থেকে অলরেডি আমি সস্তা পের ব্লক ইনপুট করে রাখছি, তাও আমি এখন একটা এবার ইনপুট করে দেখাচ্ছি। তো এখান থেকে প্লাস আইকনে প্রেস করে নাম দিবা, এখন একটা নাম দিলাম, নাম হচ্ছে ডিই, আরে এখানে না উপরেরটা নাম দিবা, ইভিই লকার এইচএমএস সস্তা পে, এটা দিই সস্তা পে এই নামে একটা ব্লক দিলাম। কালার সিলেক্ট করে দিই একটা, তো আমি আপাতত এই কালার সিলেক্ট করে সেভ দিলাম। এখন এটার ভিতরে যাওয়া, প্রেস করে এখানে 3 ডটে প্রেস করে ইনপুটে প্রেস করবা, করে যেখানে ব্লকটা আছে, তো আমার ব্লকে যে এটা জেসন ফাইলটা সিলেক্ট করে দেবা। এখন এখানে যে ব্লক আছে কোনো কিছু করার দরকার নেই, অলে প্রেস করে দেবা, ইনপুট কমপ্লিট, ঠিক আছে। এখন ব্যাকে চলে আসবা। ব্যাকে চলে আসার পরে এখান থেকে প্রজেক্ট রিস্টোরে দিবা, ব্যাক। তারপরে এখান থেকে যদি দেখো নিচে আমার প্রজেক্ট আছে দুটো সস্তা পে, অ্যাডমিন ইউজার, দুইটাই রিস্টোর করে নিই। অ্যাডমিন এবং ইউজার রিস্টোর কমপ্লিট। এখন যে কোনো একটা প্রজেক্টও আমার রিস্টোর করে নেওয়া উচিত। সো প্রজেক্ট রিস্টোর কমপ্লিটেড। তো এখন আমি এই দুইটা প্রজেক্টে আনুমানিক সেট আপ করবো। তো ফার্স্টে আমি ইউজার অ্যাপে চলে যাই, ঠিক আছে। ইউজার অ্যাপে আসার পরে আমার আগে এটার গেটওয়েটা দেখা লাগবে কীরকমভাবে আছে। তো এটা হোম পেজে এই ডিজাইনটা আমি এটা ফ্রিতে দিয়ে দিব, এসডাব্লিউবি, সমস্যা নাই। ওয়ালেট সেকশন আগে প্রেস করে এটার ওয়ালেটটা দেখি কোথায় দেওয়া আছে, ওয়ালেট অ্যাক্টিভিটি। তো ওয়ালেট অ্যাক্টিভিটিতে সবার আগে যাবো, এখানে কীভাবে গেটওয়েটা সেট আপ করছে তা আগে দেখি। ওয়ালেট অ্যাক্টিভিটি, ওয়ালেট অ্যাক্টিভিটি সিস্টেমটা এখান থেকে এরকমভাবে সিস্টেম করছে, আমি ব্যাপারটাকে দেখতে হবে। বাটন কী অবস্থা, মানে ডাইরেক্ট অ্যাড বানিয়ে অপশনে নিয়ে চলে গেছে, মানে মাঝখানে কোনো সিস্টেম নাই তাদের। তো এইটা ঠিক করার জন্য কিছু কাজ করতে পারি, যেমন অটো অ্যাড মানি সিস্টেম অ্যাড করতে পারি। আচ্ছা, আমি আপাতত ম্যানুয়ালটা ছড়াই দিচ্ছি। তো যারা চাচ্ছেন যে ম্যানুয়াল প্লাস অ্যাডমিন রাখবেন, তারা তাদের একটা জাস্ট অল্প একটু কিছু কাজ করা লাগবে, দুইটা সিস্টেম সেট করে দেওয়া লাগবে, যে একটা পপ আপ শো করবে, সেখানে ম্যানুয়াল প্লাস অ্যাডমিন লেখা থাকবে, প্রেস করে চলে যাবে। তো আমি অতটুকু কিছু করতেছি, আমি ডাইরেক্ট অ্যাডমিন করে দেবো, ঠিক আছে। মানে অটো পেমেন্ট সিস্টেম করে দিচ্ছি। কিছু প্রজেক্ট আমার ম্যানুয়াল করা আছে, চাইলে ওইটার কোডটা খালি কপি করে এখানে বসায় দেবেন, দেখাই জাস্ট এখান থেকে এই যে অ্যাড মানি অপশন আছে, এখানে বসায় দিবেন। সিম্পল, এছাড়া কোনো কাজ নেই, ঠিক আছে। আশা করি আপনারা পারবেন। তো আপাতত আমি ডাইরেক্ট করব। তো তার আগে প্লাস অ্যাকাউন্টে প্রেস করে এটা ক্রিয়েট করি, নাম দিলাম এইচএমএস দিয়ে নাম হবে আপনার সস্তা পে, ওকে। এখন আবার এইখানে আসার পরে আপনি এই ওয়ালেট অপশনে সিলেক্ট করে অন ক্লিকে যায়, এখানে ওয়ালেট যেটা দেওয়া আছে সেটা সেট না করে এইচএমএস সস্তা পে যেটা
এইচএমএস সস্তা পেজ যেটা সেইটা সিলেক্ট করে নেবেন, সিলেক্টেড। তারপরে একটা ব্যাক দিন ইউটিউবে ভিডিও আপলোড দেওয়া হয় না, এবং কেমনে প্ল্যান কিনবেন তার ভিডিও আসবে বানানো, কিন্তু ইসে করা হয়নি এখনও, এডিটিং কোনো কিছুই করিনি। মানে 2-3টা ভিডিও বানানো আছে স্টকে, কিন্তু কোনো এডিটিং করা হয়নি এই আর কি। একটা ইমেজ অ্যাড করে নিই, এই প্লাস এখানে প্রেস করে অনেক কিছু কিন্তু এর ভিতরে কাজ দেখা দিচ্ছি আমি, যদি আপনারা লক্ষ্য করেন অনেক কিছু পারবেন। এই যে সস্তা পের ইমেজটা অ্যাড করে নিই, developer HMS, বড় হাতের হবে না, ছোট হাতে দেওয়া লাগবে HMS। সেভ আর সস্তা পেয়ে লিখে একটা সেভ দিলে হয়, মানে এখানে জলদি করা সম্ভব। করে ফেলি আমি, প্রজেক্ট থেকে কেমনে নেবেন তা দেখাচ্ছি। তো এখানে ইউজার অ্যাপ একটা রেজিস্টার করতে বলছিলাম, এই যে আপনার সেট আপ ইউজার অ্যাপ, ঠিক আছে। এই এখানে যাওয়ার পরে আপনি হোম আছে, এই হোমে অ্যাড মানে যেটা এটাও নিতে পারেন, সমস্যা নেই। তো আপাতত ডেমো দেখার জন্য আমি এটাই নিতেছি। তো লেনার 1 থেকে কপি কর, লেনার 2 ম্যাক্সিমাম আছে, লেনার 2 ডলে সেভ করে নিই আপাতত। হোম মানে নামে হোম, কামে না, সেভ করে নিছি। আপনারা এরকম করে নেবেন তো শর্টকাটে কাজ হয়ে যাবে আর কি। যদি আপনার টাইম থাকে একটু ডিজাইন করতে পারেন, বাট শর্টকাটের জন্য সেটা ওটা দিয়ে দেওয়া লাগবে, বললাম না, দিয়ে রাখবো। এত কিছু করার তো টাইম নেই। আরে ভাইব্রেট মোড অন করে দিছি, আচ্ছা যে হোম থেকে দিয়ে দিছি, ঠিক আছে। দেওয়ার পরে যে কোনো নামে সেভ করতে পারেন, ব্যাপার না, দেওয়া শেষ। তারপরে আরেকটা ক্রিয়েট করবেন, HMS সস্তা পে। না লিখলে আবার মানুষ কি মনে করবে, আচ্ছা পে লিখে দিই, পিডি। আচ্ছা এডিট কমপ্লিটেড। এখানে একটা ওয়েব ভিউ নেবেন, এখানে দেখবেন আপনার ওয়েব ভিউ আছে, ঠিক আছে। এটা ওয়েব ভিউ নিয়ে নিতে পারেন। আর যদি এটাও নিতে আপনার কষ্ট হয় তাহলে আরেকটা কাজ করতে পারেন, এটাও যদি নিতে আপনার কষ্ট হয় তাহলে সেভ এক্সিট দিয়ে এখান থেকে আপনি এটাও কপি করে নিতে পারেন। মানে এক কথা হচ্ছে কি, এখানে যা দেওয়া আছে আপনি খালি জাস্ট অতটুকুই বসাবেন, কোনো সমস্যা নাই। এই যে ওয়েব ভিউ দেওয়া, এটা চাইলে এখান থেকে কপি করতে পারেন, না নেওয়াই ভালো, কারণ খালি এক প্লেসে আসতেছে। এরপরে আমরা আসবো যে কম্পোনেন্ট ব্লকসের উপরে, ঠিক আছে। প্রজেক্টটা যেভাবে দেওয়া একদম A to Z সেম টু সেমভাবে আপনারা বসায় দিলেই হয়ে যায়, আর কোনো কিছু করা লাগে না। জাস্ট একটা জিনিস খালি আপনারা মাথায় রাখবেন যে আপনাদের ইউজার যে অ্যাপটা আছে সেই ইউজার অ্যাপের ওয়ালেট সিস্টেমটা কীরকম আছে। ওয়ালেট সিস্টেম যদি এখানে প্রেস করে একটা প্রোফাইল আলাদা করে ওপেন হয়, ঠিক আছে, তো ওই রকম ওপেন হলে আপনার ওইখানে যে অ্যাড মানি অপশন থাকে ওইখানে যদি থাকে, আর এখানে তো ডাইরেক্ট দেওয়া, খালি মাই ওয়ালেটে প্রেস করলে যে অ্যাড মানি সিস্টেম করা। তো যেহেতু এরকম করে করা, তো এখান থেকে আমি সেট আপ করে দিচ্ছি। এখান থেকে আপনি চাইলে আরও কিছু ব্লগ অ্যাড করে অ্যাড মানি এবং অটো এবং হচ্ছে গিয়া নন অটো সিস্টেম, মানে অটো সিস্টেমও আছে আর অটো সিস্টেম ছাড়াটাও করতে পারেন, ঠিক আছে। ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, একজন কাস্টমার বারবার কল করতেছে, এখন ভিডিও বানিয়ে দিছি ওর জন্য কলটা ধরতে পারলাম না। আচ্ছা ওদিকে না যাই, তো আমার বিভিন্ন প্রজেক্ট আছে, লাইক G7 বাজার, তারপর হচ্ছে এক্সটোন নামে আমার নিজের মেক করা, এবং নিউ আমি একটা উগ্রিম বলে দিচ্ছি, নিউ একটা সাইট মানে ইসে আসতেছে আপনাদের, যেটাতে খুব পেমেন্ট গেটওয়ে তো থাকবে আমারটা, অটো পেমেন্ট, তারপর হচ্ছে ওইটাতে ফিচার্স কি থাকবে, টপ আপ এবং টুর্নামেন্ট একসাথে থাকবে। একটা লিক করে দিলাম, যাও খুব দ্রুত। তো এখানে একটা ওয়েব ভিউ নিয়ে নিই, ওয়েব ভিউ। রাত্রে ভিডিও বানাইতেছি তো আমার মনে কর টাইমও নাই, খুব দ্রুত করতেছি। সো এখন আমরা যে দুইটা কাজ করছি, এই দুইটার ভিতরে খালি কাজ আছে, এখন আমাদের আর কোনো জায়গায় কাজ নেই। কম্পোনেন্টে যাই, ওইখানে যা যা কম্পোনেন্ট আছে আমি তাই বসাচ্ছি, ঠিক আছে। আমার কাছে যেহেতু ব্লগ আছে, চাইলে আমার এখান থেকে দেখে দেখেও বসাতে পারেন, ব্যাপার না। তা আমি আপাতত খালি শুধুমাত্র শর্টকাটে কেমনে করবেন তা দেখাই দিচ্ছি। আর যদি মনে হয় নিজে থেকে বসে বসে করবেন, যদি আপনি ডেভেলপার ভালো মানে জানেন ওই ব্যাপারে, তো আপনার ওরকম প্রবলেম হবে না আশা করি, ঠিক আছে। অ্যাকচুয়ালি অত
ইসে করা লাগবে না। তো যেহেতু আমি এখানে অ্যাড মানি মানে এখানে টাকার অ্যামাউন্ট দিয়ে তারা অ্যাড মানিতে যাবে, তো সেই সিস্টেমটা করতেছি। তো ফার্স্টে আমার নিয়ে নিতে হবে ইনটেন্ট নিয়ে নিই আমি, ঠিক আছে। ইনটেন্টের নাম দিই HMS ইনটেন্ট, HMS ইনটেন্ট, ইনটেন্ট অ্যাডেড এমনি নিতে পারি। তারপরে এখানে একটা টেক্সট টু স্পিচ নিয়ে নিই, আমার মনে হয় টেক্সট টু স্পিচ বেস্ট হবে। টেক্সট টু স্পিচ নিয়ে এখানে নাম দিলাম HMS দিবেন, ঠিক আছে। HMS আমি আর আপনার এটা দেখলে আর আপনার ওইটার থেকে কপি না করলেও চলবে। আর যদি ওইটার থেকে কপি করেন সেম টু সেম, এই যে এখানে যা যা দেওয়া আছে এরকম করে সেম টু সেম দিয়ে সেম ব্লক সেম টু সেম করবেন। আর যদি আমারটা এখান থেকে দেখে নেন যে এখানে কেমনে কম্পোনেন্টগুলি অ্যাড করতেছি, তাহলে আর ওটা থেকে আপনার এই যে কম্পোনেন্টগুলি দেখে দেখে লেখা লাগবে না। যদি আপনি ওইটা সেম টু সেম কপি করেন, তাহলে ওইখানে যে কম্পোনেন্টের নাম দেওয়া আছে সে সেম নামে করবেন, তাহলে আপনার কোনো ইরোর সমস্যা আসবে না আশা করি, ঠিক আছে। তারপর নেটওয়ার্ক রিকোয়েস্টে যাই, নেটওয়ার্ক রিকোয়েস্টের নামটা রাখি সস্তা পে, না সস্তা পে নামটা রাখবো না, পে নাম রাখি, বেস্ট হবে PAYP, পে নামে রাখলাম। আর ডিবির নাম দিলাম সস্তা, বেস্ট হবে না। HMS সস্তা দিয়ে দিই, HMS সস্তা, হাইফেন দিয়ে দেবেন, হচ্ছে আপনার সস্তা লিখে দেবেন, সস্তা HMS সস্তা। এই ডিবির নামটা কিন্তু মনে রাখবেন, এটা আবার অ্যাডমিনে সেম দেওয়া লাগবে, নাহলে কিন্তু অ্যাপ কাজ করবে না, এটা মাথায় রেখে সস্তা তে অ্যাড দিয়ে দিবেন। এতটুকু ক্লিয়ার। এখন আমাদের সবার আগেও যদি আমি ওয়ান ক্রিয়েটের বিষয়ে যদি যে একটা কোড দিব আমি, সে কোডটা আপনারা কপি করে রাখতে পারেন, অথবা একদম ইজি হয় আপনি ওয়ান ক্রিয়েট থেকে নিতে পারেন। এই যে এখান থেকে বেরোয় কোডটা এখানে থাকবে, সেটা বেজে বেস্ট হয় কি এখান থেকে নিয়ে নেবেন। কোডটা আমি আলাদাভাবে দিলাম না, এখানে দেওয়াই আছে, এরা কপি করে নিতে পারেন ডাইরেক্ট, এটা সমস্যা নেই। কালেকশনে দিয়ে অন ক্রিয়েট, আচ্ছা ওয়ান ক্রিয়েট নামে সেভ দিয়ে দিলেন, বাকিটা আর কিছু করা লাগবে না, খালি এটা নিয়ে নিন। এখান থেকে এটা আমি আমার মতো করে অ্যাড করছি, তো আপনি আমার ওইটা দেখে অ্যাড করবেন। আর যদি এটা থেকে সেম টু সেম কপি করেন, তাহলে সেম টু সেম এভাবে দেবেন। সেভ এক্সিট, টুর্নামেন্ট হাবে যাই, যাওয়ার পর আমি আমার ওইখানে যাই, তারপর বাকিটা আমি দেখাচ্ছি। দেখেন আমার মাউসে কার্সর দেখে দেখে একটু বোঝার চেষ্টা করেন, আমি আবার পরে ভয়েস ওভার করবো। এখন আপনার এখান থেকে ওয়ান ক্রিয়েট অ্যাড করা শেষ। এখন আপনি এখান থেকে দুইটা নেটওয়ার্ক রিকোয়েস্ট যেটা আছে সেটা খালি দুইবার প্রেস করে বের হয়ে যাবেন, কিছু করা লাগবে না, প্রেস করে বের হয়ে যাবেন, ঠিক আছে। পরে বাকি অংশটুকু আমি দেখাচ্ছি। এখান থেকে সস্তা পেতে এসে আপনি জাস্ট দুইটা জিনিস আসবেন, ওয়ান চাইল্ডে যাবেন, এখানে কিছু কাজ আছে। সর্বপ্রথমে আপনার মেবি সেটা আছে, হ্যাঁ এখান থেকে ইফ রিকোয়েস্ট যেটা এই যে এইটা নিয়ে নেবেন, এটা প্রয়োজন আছে। তারপরে এত কিছু প্যারার থেকে বেস্ট হয় আমি আরেকটা ওয়ে দিয়ে দিতেছি, তাহলে আরও বেস্ট। এত কিছু করার দরকার নেই, রেড লেটে দেন, বেরোন। আবার ইন থেকে নেওয়া দরকার নেই, যত শর্টে করা যায়। আমি রাত্রে ভিডিও বানাচ্ছি তো ওই জন্য খুব নয়েজ, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। হোমে যাই, থেকে সস্তা পেতে যাওয়ার পরে এখানে যা দেওয়া আছে সেম টু সেম কপি করবেন। এটা আর ওটা কিন্তু সেম, যার কারণে একটা রিপিটলি কপি করলাম না, ঠিক আছে। একটা কপি করলেই চলবে, দুটা দুই পাশে দুইবার বসায় দিলে হবে। তো এখন এখান থেকে ব্যাক দিয়ে অ্যাড মানিটা কপি করে নেবেন,
স্টপ অ্যাডমিনটা খালি কালেকশনে নিয়ে কপি করে নেবেন। আমি এখান থেকে ইন্টারনেটের নাম চেঞ্জ করছি, তো আপনি যদি চেঞ্জ করে থাকেন তাহলে চেঞ্জ করে নেবেন। শেষ, এই এক্সামের কাজ শেষ, ইউজার অ্যাপের কাজ জলদি শেষ হয়ে যাবে। এখন এখান থেকে স্ক্রল করে নিচে যাবা, প্রস্তাবেতে আসবা, আচ্ছা এখান থেকে দুইটার ভিতরে পেস্ট, এই ইউজার ডিবি নামে কপি করছিলাম এখানে পেস্ট করবে। জাস্ট এই নামে একটা স্ট্রিং ক্রিয়েট করা লাগবে, এই যে এই নামটা কপি করবা, ঠিক আছে। সেভ দিয়ে এখান থেকে ব্লক অপশনে প্রেস করে অ্যাড ভ্যালু, সরি হ্যাঁ ভ্যারিয়েবল, এখান থেকে এই স্ট্রিংটা অ্যাড করে দাও। জাস্ট স্ট্রিংটারে অ্যাড করে দেবা, অ্যাডেড, স্ট্রিং অ্যাড কমপ্লিটেড। তো এখানে যা আছে একটু সেম ফালায় রাখো, কোনো কিছু দেখার দরকার নেই, ব্যাক। এরপরে আসি, এরপর আবার ওই যে ওয়ান চাইল্ড আছে, এখান থেকে যে এটার আবার ওই একই জিনিস এখানে খালি পেস্ট করে দেবো, আর অ্যাড করা লাগবে না, একবার অ্যাড করলে হবে। দুটো অ্যাড করে শেষ। এখানে অ্যাড মানি অপশনে যাব, এই যে ইভেন্টে এসে ওয়ান ক্লিকে প্রেস করে এখান থেকে আমার এই কপি করছিলাম, মানে কপি নামে সেভ করছিলাম, এই যে জাস্ট এখানে আমি একটা জিনিস চেঞ্জ করব, সেটা হচ্ছে এই ইন্টেন্টের নাম আর অ্যাড মানি কন্ট্যাক্ট, মানে হচ্ছে এটা এই জায়গায় কোন কম্পোনেন্টে যাবে, মানে এখান থেকে অ্যাড মানির উপরে প্রেস করলে তারা কোথায় যাবে। তা আমি চাচ্ছি সস্তা হবে, মানে যেখানে ওয়েব ভিউ দিচ্ছেন আপনি, যে নামে পেজটা ক্রিয়েট করছেন ওয়েব ভিউর, সেটা দেবেন। যেমন আমি এই 2 নাম্বার স্লটে দিছিলাম, মনে আছে তো, HMS সস্তা পে বিডি অ্যাক্টিভিটি নামে যেটা, সেটা সিলেক্ট করে দিছি। আর এখান থেকে আমি যেহেতু ইন্টেন্টের নাম ভিন্ন দিছি, সো ইন্টেন্টের নামটা চেঞ্জ করতে হতেছে। যদি আপনি সেম টু সেম এই আই নামে ইন্টেন্ট ক্রিয়েট করে থাকেন তাহলে তার জায়গায় চেঞ্জ করা লাগবে না। ক্লিয়ার, এগুলি আর চেঞ্জ করা লাগবে না যেহেতু একবার দেওয়া আছে। তো এখান থেকে আমি একটা জিনিস অ্যাড করে দিই, তাহলে এটা বেস্ট হবে। মোর ব্লকসে থাকার দরকার নেই, এখানে থাকার কথা তো আমার কম্পোনেন্টে। স্ক্রল করে একটা ভিডিও যদি দেখেন, আপনারা যদি লক্ষ্য করে ভালো মতো দেখেন, অনেক কিছু শেখার আছে এখানে এই কোয়ার্টার ভিতরে। তো আমি যেহেতু সেট আপ একটা SW বানিয়ে দিছি আপনাদের, বারবার পুরো ফুলফিল হয়, কোন সময় কোন ব্লগ নিয়ে রাখা লাগবে তা দেখালাম না, ওইখান থেকে খালি কপি করে বসাই দিবেন। এটা করে দিছি, ঠিক আছে। আপনারা ওইখান থেকে চাইলে করে নিতে পারেন, না করলেও কোনো সমস্যা নেই, এরর আসবে না। তো আমাদের ইউজার অ্যাপের অর্ধেকের বেশি কাজটা শেষ। এখন ব্যাক দিই, আবার যে আমরা আমাদের ওই ইসাতে যাওয়া, এখান থেকে অ্যাড মানি অপশনটা আছে, তো এখানে যে অ্যাড মানি অ্যাক্টিভিটি সেটা আমি চেঞ্জ করে শুধুমাত্র লিখছি HMS সস্তা পে বিডি নামে, ঠিক আছে। আর এই হোম যেটা দেওয়া ছিল সেটার নাম রাখলাম HMS সস্তা পে, ঠিক আছে। ওইখানে এই ওয়েব ভিউটারে চাইলে সেভ করে নিই, অনেকের মনে সন্দেহ থাকতে পারে, তাও সেভ করে নিন, না করলেও সমস্যা নেই। এখানে দেখেন ওয়ান ক্রিয়েট আছে, অন ব্রেক প্রেস আর হচ্ছে ইনপুট আছে। তাহলে আমরা ওয়ান ক্রিয়েটাকে যাব, এটাতে কালেকশনে ফেলাও, অন দিয়ে কালেকশন করলাম, অন ক্রিয়েট ব্যাক, এই যে এটারে কালেকশন নেবেন, অন আর এটারে না, এটা ফুলটারে কালেকশনে নেবেন, BSC কে ব্যাক দিয়ে আমি সেভ করে নিছি। তারপরে ইম্পোর্টের পুরো ফুল কোডটারে আপনারা কালেকশনে নিয়ে নেবেন, ইম্পোর্ট, ওকে সেভ। তো মোটামুটি লং টাইমই হয়ে গেছে, মেবি ভিডিও লেন্থ, তারপরও কিছু করার নেই, এটা পুরো ফুল দেখাই যায়, ঠিক আছে। তারপরে এগুলি আমি আপনাদেরকে অ্যাড করি, দেখাই দেবো, এটা দেখার দরকার নেই, এখান থেকে ছেড়ে দেখে নিতে পারেন, প্যারা নেই। আর কিছু আছে নাই, সেভ এক্সিট। কিন্তু এখান থেকে আমি এটা অ্যাড করে নিই, এই সস্তা নামে যে ডিবিটা আছে সেটারে চেঞ্জ করি, এটা কালেকশনে নিই, নিয়া সস্তা নামেই অ্যাড করে দিছি, ঠিক আছে। এই সব কটা একই, তাই একটা সেভ করলেই হবে, এই যে এখানেও একই জিনিস দেওয়া, তো একটাই সেভ করে নিছি। আর এখান থেকে পে যেটা দাও ওয়েব ভিউ, এটারে 1 দিয়ে সেভ করি, যার যেটা দিয়ে সুবিধা, হ্যাঁ সেভ হয়েছে, যার যেটা লেখার সুবিধা, যেটা বুঝতে পারবেন যে এটাই সেটার, তাহলে ওইটাই দিয়ে সেভ করবেন। 2 দিয়ে সেভ করি, কমপ্লিট। তো আমি একটা ডেমো বানিয়ে দিছি, বুঝছেন না, তো ওটা থেকে করলে আপনাদের বেস্ট হবে। user
এটা দিবেন, দিলে ভালো হবে আপনাদের, এটা দেওয়ার দরকার আছে। আবে ইয়ার আগে দেখবেন কিন্তু ফুলটা সিলেক্ট হয়েছে নাকি, আমার মতো আবার করেন না। একই তো, বারবার ক্লিক আমি ইসে করতেছি, একই হলে করা দরকার নেই। এই যে হ্যাঁ সেম, যেহেতু সেম, যে ইউজার নাম এটা যেহেতু সেম, তাহলে আর করার দরকার নেই। ব্যাক দিয়ে দিই, এখানে আমাদের কাজ শেষ। তো এখন আমি একবারে ইউজার অ্যাপটা সেট আপ করে দেখা দিচ্ছি, শেষ। এক্সিট দিয়ে বেরো যাই। তো এখন আর তেমন কোনো প্যারা নাই। তো আরে আবার এটাতে ঢুকি কেন? রাত্রে ভিডিও করলে যা হয়, অনেক কষ্ট করতেছি। লাইক এবং সাবস্ক্রাইবটা করে দিবেন। আর হয়তো এটা আমার সাথে আসা এখানে একটা ইন্টেন্ট অ্যাড করাই লাগবে। ইন্টেন্টের নাম আমরা আই দিয়েই করি, যেহেতু তাহলে কপি করা হয়েছে। আমি আর ওইগুলো চেঞ্জ করবো না এখন আর। আই অ্যাডেড। তারপরে এখানে দেওয়া ছিল ফায়ারবেস উড ছিল মেবি একটা, ঠিক আছে। তো ওইটার নাম ছিল উড দিয়ে সেভ। ওইখানে যে নাম দিয়ে সেভ, এখানে সেম নাম দিয়ে করতে পারেন, ঠিক আছে। আমি সাজেস্ট করবো কি ওইখানে যে নাম দিয়ে করা হয় সেই নাম দিয়ে করবেন, সেম টু সেম, খালি বহাই দিবেন, ঠিক আছে। আমি যেমনি করতেছি ওইটা খালি দেখা লাগবে না, খালি দেখবেন কি কি বহাইতেছি, ঠিক আছে, আর কই বসাইতেছি। জাস্ট ওইখানে যে নাম দিয়ে বসানো এগুলি সেম টু সেম নাম দিয়ে বসাবেন। আমি খালি নিজের মতো করে একটু কাস্টমাইজ করতেছি, হ্যাঁ, আপনারা না করলেও চলবে। তারপরে আসি টেক্সট টু স্পিচ একটা নিব আমি, এটা আমার পছন্দ, ঠিক আছে। এডিট করার পরে এখান থেকে এটা ডিবি পরে নিই, পে নামে একটা নেওয়ার দরকার। তার আগে যদি আমি দেখি এখান থেকে, আমি এখান থেকে যে করছিলাম পে নামে একটা HMS সস্তা, আচ্ছা। তো এটা ডিবি নিব, ডিবির নাম দেব HMS সস্তা। এই নামে ডিবিটারে বসে সেম টু সেম বসে অ্যাড দিয়ে দিব। তারপর একটা পে, তারপরে ইন্টারনেটে পে, এখানে পিটা বড় হতে দেবেন, পে নামে বসা দিছি। তারপর আরেকটা ছিল ফায়ারবেস ডিবি ইউজার, ঠিক আছে, ফায়ারবেস ডিবি ইউজার। তো এখান থেকে users এটারে কপি করে সেম টু সেম এখানে বসায় দাও, ক্লিয়ার। একদম ফার্স্ট থেকে আসি, এখানে অন ক্রিয়েট আছে, এখানে অন ব্যাক প্রসেস ছিল মেবি, তো এটারে সিলেক্ট। তারপরে আর ছিল ইনপুট কই, এই যে ইনপুট, জিরো সিলেক্ট করে অ্যাড করে দিবেন। অন ক্রিয়েটে যাই এখান থেকে অন নামে সেভ করছিলাম, অন বাট এখানে অ্যামাউন্ট নামে একটা নাম্বার বসানো আছে। তো এই অ্যামাউন্টটা খালি কপি করবেন যাতে ভুল না হয়। এখান থেকে নিয়ে অ্যাডের উপরে প্রেস করে নাম্বার ছিল, নাম্বার সিলেক্ট রেখে পেস্ট অ্যামাউন্ট। এগুলো একটু খেয়াল করে দেখবেন, লিরোর আসে শেষ অ্যামাউন্টের কাজ। তারপরে অন ব্যাক প্রেস, আমি একবারে স্ট্রিং আর ব্লকগুলি বসাইনি, বেস্ট হবে মনে হয়। ব্যাক, এই যে এটা ব্যাক নামে ছিল, তো এগুলি আর এখন চাচ্ছে না, কারণ আছে, কারণ এগুলি আমি সেম নামে বানাইছি, আগের পেজে আমি সেম টু সেম বসাইনি। তো এগুলি চেঞ্জ করে লাগতো এখন যদি আমি সেম না বসাতাম। তো আপনারা সাজেস্ট করবো ওইখানে যেভাবে দেওয়া সেম টু সেম নামে বসাবেন, তাহলে আর আপনার বারবার কোনো জায়গায় চেঞ্জ করা লাগবে না, কোনো ইররের সম্মুখীন হতে হবে না ইনশাল্লাহ। তো এটা কোড ছিল ম্যাপ ইনপুট নামে। তো ইনপুটের কোডটা বসানো শেষ, কম্পোনেন্টে আসবো। কম্পোনেন্টে বিরক্তিকর, কম্পোনেন্টে আসার পরে যদি আমি দেখি ওতে কোনো কাজ নাই, শুধুমাত্র ছিল আমার সস্তা পে নামে এখানে ব্লগ কাজ ছিল।
আচ্ছা সস্তা পে সস্তা সস্তা পে নামে ব্লগে কাজ যেহেতু ছিল সেম টু সেম, এখান থেকে ব্যাক দিয়ে দিই। এখান থেকে একটা কাজ আছে নাকি দেখি, হ্যাঁ ঠিক আছে, সব ঠিক আছে। এখান থেকে সেম জিনিসই বসাবো যেহেতু সস্তা একই জিনিস ছিল। এই যে এটাও সেম, এটাতেও সেম, মানে তিনটাতে সেম টু সেম জিনিসটা বসায় দেবেন। তারপর এখন বলবেন ম্যাপ স্ট্রিং টিস্টিং বসাতে, তা আমি বসানো, আরে ইয়ার রাতে একটা জিনিস প্রবলেম থাকে। আচ্ছা কি কি বসানো লাগবে আমি বলতেছি। স্ট্রিং অ্যাড করবেন, এক নম্বরে আইডি, যেভাবে যেভাবে অ্যাড করতেছে সেভাবে আইডি অ্যাডেড। তারপর আবার একটা অ্যাড করবেন স্ট্রিং, নাম দেবেন BL, আবার একটা স্ট্রিং এর নাম হবে ব্যালেন্স, ব্যালেন্স, ঠিক আছে। তারপর আরেকটা দেবেন সস্তা পে ব্র্যান্ড কি, ঠিক আছে, সস্তা ব্র্যান্ড কি নামে দিবেন, বুঝছেন। KEY কি, তারপরে API দিবেন, স্ট্রিং এ দেবেন API দিবেন এডিট, তারপরে দেবেন জিমেইল, তারপরে নেম, শেষ। তারপর একটা খালি ম্যাপ অ্যাড করা লাগবে আপনার, ম্যাপে যাবেন, একটা ম্যাপই অ্যাড করবেন, নামও থাকবে ম্যাপ। অল ওভার কমপ্লিটেড, তা এখন আর আমার প্রবলেম নেই, যেগুলো সেট হয়ে গেছে। ব্যাক দিয়ে দিব, তিনটাতে অ্যাড কমপ্লিট। এখন নেটওয়ার্কে আসি, এখান থেকে আমি 1 2 দিয়ে সেভ করছিলাম, তো 1 নম্বরে যেটা ছিল 1-এ দিয়ে দিই, আবার ব্যাক। আবে ইয়ার আর কারো যদি এরকম অ্যাপ বা ওয়েবসাইট থাকে তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, ঠিক আছে। ওয়েবসাইট যদি প্রয়োজন হয়, অ্যাপও প্রয়োজন হলে আমার সাথে কন্ট্যাক্ট করবেন। থেকে আমি টেক্সট টু স্পিচ নামে যে অপশনটা আছে সেটা নিয়ে নিব। এটার ওখানে দেওয়া নাই, আমি দিয়ে রাখিনি, তো আমি এখান থেকে অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে এটা দিতেও পারেন, নাও দিতে পারেন, আমি আগেই বলছি। ওকে, স্বাভাবিকভাবে আমাদের প্রায় কাজ শেষের দিকে। ইউজার অ্যাপের আর অ্যাডমিন অ্যাপে কাজ অল্প স্বল্প, ওটা ব্যাপার না, অল্প কিছু সময়ের ভিতরেই ওটা শেষ হয়ে যাবে। একটু ধৈর্য ধরে দেখবেন, ভালো হবে। এই ইউজার নামে ছিল শেষ, এখানে আর অ্যাড করা লাগছে না কারণ অলরেডি অ্যাড করা আছে, ঠিক আছে, অলরেডি অ্যাড করা আছে, থেকে আবার অ্যাড করে দিচ্ছি। তিনটাতেই সেম জিনিস অ্যাড করে দিবেন। আর লাস্ট ছিল একটা ইউজার মানে ওয়েব ভিউর ভিতরে একটা, তো ওইটা আমরা কপি করে নিয়ে আসি একবারে। ওইটাতে একটা মেন কোড, কিন্তু ওই জিনিস না দিলে কিন্তু আর শোই করবে না, যাই বলে ইরর আসবে, তো ওইটা দরকার। এইটাতে তো কাজ করতেছিলাম, আমরা যে সেটা দিতেছিলাম ওটা কই, এই যে সেটআপটা, এটা মানে থেকে এখান থেকে ইভেন্টে যায়, এই যে একটা জিনিস দিয়ে সেভ করলাম আমি, সেভ এক্সিট দিয়ে দিই, দিয়ে এখান থেকে যায় সেট আপ করা তেমন কঠিন কোনো ব্যাপার না, আপনাদের দেখাই দিচ্ছি যাতে আপনারা পরে আপনাদের প্রজেক্টে সেট আপ করতে পারেন এটা পেমেন্ট গেটওয়ে, ঠিক আছে।
আর এইখান থেকে আপনারা অ্যাক্টিভিটিটা হোম অ্যাক্টিভিটি সেট করা আছে, আপনারা আপনাদের হোম অ্যাক্টিভিটিটা সেট করবেন। ওকে, এখানে যে নামে অ্যাক্টিভিটি দেওয়া আসলো সেম নামে এখানে অ্যাক্টিভিটি আছে, যার কারণে আবার সিলেক্ট করা লাগেনি। শেষ, ইউজার অ্যাপ সেট আপ কমপ্লিটেড। এখন অ্যাডমিন অ্যাপে সেট আপে যাবো। অ্যাডমিন অ্যাপে সেট আপের তেমন বেশি কিছু নাই। অ্যাডমিন অ্যাপে যাবেন, অ্যাডমিনের এখানে যা দেওয়া আছে থাকুক। এখান থেকে আমি শর্টকাটে দেখাচ্ছি, তো এটারে ধরেন কপি করে নিলাম, একটা নামে কপি করে নিছি। টাইম নেই ভাই, বুঝছেন, আমি আরেকটা নতুন আপনাদের জন্য নতুন ডিজাইনের প্রজেক্ট বানাতে ব্যস্ত, তো এখন আর আপনার ওরকম টাইম নেই। এই যে এখান থেকে ধরেন রানিং আমি কই যেতেছে, আমার মাথা নষ্ট হয়ে গেছে। তো এরকম একটা অ্যাড করে নেবেন, মানে এটা একটা বাটন সিস্টেম ডিজাইন করে নেবেন, ঠিক আছে। আমি জাস্ট নর্মালি দেখাচ্ছি, একটা বাটন এখানে থাকলো, এখান থেকে একটা ইমেজ অ্যাড করে নিই। ধরেন ইমেজটা অ্যাড করে নিই, সস্তা পে খুব ফাস্ট দেখানোর চেষ্টা করছি। ভিডিওটা প্রায় 34 মিনিট লেন্থ হয়ে গেছে ভাই রে ভাই, প্রচুর সময়, এত সময় নেওয়া যাবে না রে ভাই, প্রচুর সময় নিয়ে ফেলছি, তার জন্য অন্তরিকভাবে দুঃখিত। এটার নামটা ডিলিট করে লিখে দিলাম, মানে আমি খালি দেখানোর জন্য করতেছি, সস্তা পে এপিআই নামে দিলাম আর কি, ঠিক আছে। এখানে প্রেস করলে মানুষ আমার ওই এপিআইটা সেট আপ করতে চাইতে পারবে। তো ইভেন্টে যেয়ে ওয়ান ক্লিকে যাব, যাওয়ার পরে এখান থেকে সেট স্ক্রিন সেট অ্যাক্টিভিটি মেবি হবে, যেন সেট অ্যাক্টিভিটি সেট স্ক্রিন হবে। আচ্ছা একটা হবে, ওয়েট, এই যে সেট অ্যাক্টিভিটি সেট স্ক্রিন নামে থাকার কথা একটা দিই, এই যে সেট স্ক্রিন, এই দুইটা নিয়ে নেবেন, মানে বসাবেন একটা আর এটা বসাবেন। এখান থেকে পাওয়ার ছিল না, একটা আমি সিলেক্ট করে দিচ্ছি আপাতত, আমি এত কিছু দেখতেছি না, সিলেক্ট করে দিচ্ছি। তো এখান থেকে আপনি, আমি যেহেতু আমার অ্যাক্টিভিটিটা মেবি ক্রিয়েট করিনি, তো আমি আমার একটা অ্যাক্টিভিটি ক্রিয়েট করে আসতেছি, তারপর এখানে দেখাচ্ছি। ব্যাগে চলে আসবেন, ব্যাগে চলে আসার পর এখানে প্রেস করে এটা আনটিক করে এখানে লিখবেন HMS সস্তা পে API দিয়ে সেভ। এখন রানিং 10:19 বাজতেছে, এখন এই রাত্রে বসে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি। একজন একটা লাইক এবং সাবস্ক্রাইব তো ভাই হয়। আর আচ্ছা, এখন এখানে প্রেস করলে আমাদের ওই পেজে নিয়ে যাবে। এই বিষয়টা আসলে ক্লিয়ার হয়ে গেছেন আপনারা যে তো এরপরে আমাদের যা করা লাগবে তা হচ্ছে, এখন এই সস্তাপের ভিতরে আমাদের কিছু কাজ আছে, ডিজাইনটা খালি উড়ায় নিয়ে বহায় দিব, তো টাইম নেই কাহিনী দেখানোর। অ্যাডমিনে যাবেন, খালি নেই লোডিং পেজটা পাইতেছেন, লোডিং পেজের কোনো দরকার নেই। এখানে যাবেন, এটারে ধরবেন, ধরে এটার এই জায়গায় প্রেস করে লিনার 170, ঠিক আছে, সেভ দিয়ে দেবেন। সেভ কম্পোনেন্টে যাবেন, আমি লিখে দেবেন তারপরে এটারও, আচ্ছা এটি সব সেম, এটা কপি করা লাগবে না, একই জিনিস। এখান থেকে আর কিছু না, ওর অন ক্রিয়েটে যাবেন, এটা খালি কালেকশনে নেবেন, অন এক নামে দুই জিনিস বারবার কপি করা যায় না, ঠিক আছে। আপাতত এটা সেভ করছে, তারপর আপডেটে যাবেন, আপডেটটা খালি সেভ করে নেবেন। যে কালেকশনে যাবেন, আপডেট শেষ। এটা সহ আপনাদেরকে দিব, সমস্যা নেই, এটাও আমি আমার প্রজেক্ট হিসেবে আমি দিয়ে দিব। ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড দিই না ভাই, মাসখানেক হয়ে গেছে, তো সবাই একটু সাপোর্ট করেন। বহুদিন পরে ভিডিও আপলোড করতেছি, কী করবো ভাই, ভিডিও আপলোড দিব, মন মানসিকতা তো ভালো থাকে না, আপনারা তেমন সাপোর্ট দেখান না আগের মতো। একটা মন মানসিকতা থাকা লাগে একটা ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য।
ঠিক আছে, এখান থেকে অ্যাড করে নেবেন টেক্সট টু স্পিচ, এটা দিবেন HMS নামে, তো আর কোনো এরর আসবে না। তারপর এটা ডিবি নিয়ে নেবেন, ডিবির নাম যেন ছিল কি, দাঁড়ান, ডিবির নামটা কিন্তু সেম হওয়া লাগবে। এই যে এখন আসছে মেন কথা, তার আগে ওয়ান ক্রিয়েটটা বসায় নি। ওয়ান ক্রিয়েট ছিল এইটা, যদিও বা কোনো ইরর আসে তো ওটা সলিউশন করা যাবে, ব্যাপার না, খালি ওয়ান ক্রিয়েট ছিল ডিবি। তাকে আমি ওই ইউজারটা একবার রান করে নিই, ঠিক আছে। তার আগে আমার ডিবির নামটা দেখে আসি, ডিবির নাম ছিল HMS সস্তা, তাকে রান দিই। এখানে যে নামটা দেখছেন ডিবির নাম, সেম টু সেম নাম দিবেন। আচ্ছা ক্রিয়েট দিবেন, লোকাল লাইব্রেরি নাই, আচ্ছা আপাতত আর এটা দেখাচ্ছি না, আপনারা রান দিবেন। আমার আপনাদের সব কিছু ঠিক আছে, আর কোনো কিছু করা লাগবে না, ব্যাক দিয়ে দেন। আমার লোকাল লাইব্রেরি অ্যাড করা নাই। আচ্ছা তারপরে HMS সস্তা ছিল মেবি নাম, নিচে যাবেন, জাস্ট এখান থেকে অ্যাড দিবেন ডিবি, খালি চেঞ্জ করে দিবেন, লিখবেন HMS দিয়ে, এটা দিয়ে সস্তা, এই নামটাতে কপি করে এখানে বসায় দিবেন, অ্যাড দিয়ে দিবেন, দিয়ে এখানে প্রেস করে ওই যে যেটা কপি করলাম আমরা, এটা কি কপি করে নেই নাকি, আমি নামে কপি করছিলাম, হ্যাঁ আমি নামে কপি করছি, আরে আর ভুলে যাই এত। আচ্ছা এটারে বসায় দিবেন, বুঝতে পারছেন। মোটামুটি লং টাইম হয়ে গেছে, 50 মিনিট লেন্দি হয়ে গেছে, বা এটা 2 পার্ট করা দরকার ছিল আমার। আচ্ছা এটা শর্ট করে দিব, প্যারা নাই, চেষ্টা করবো আরও শর্ট করে দেওয়ার। আশা করি শেষ কাজ, আমাদের প্রায় কমপ্লিট বন্ধুরা। তো এখনও যারা লাইক এবং সাবস্ক্রাইব করেনি, সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। পেজে আসার পরে যদি দেখি, সব কাজ কমপ্লিট। এখন আপডেট অপশনে যাবেন, এখান থেকে প্রেস করে আপডেটটারে, যে আপডেট এটারে বসায় দিবেন, খালি চেঞ্জেসটা হবে এতটুকু, এখান থেকে এটারে চেঞ্জ করে এটা বসায় দেবেন, শেষ। আমাদের পেমেন্ট গেটওয়ে সেটআপ প্রায় শেষ, জাস্ট একটা কাজ। এখান থেকে আপনার লাস্টের কাজটা হচ্ছে এটাই, এখান থেকে একটা মাত্র ম্যাপ অ্যাড করবেন, নাম থাকবে ম্যাপ, কোনো ইরর আসবে না আল্লাহর রহমতে, অল ওভার কাজ কমপ্লিটেড, ঠিক আছে। তো এইভাবে সেট আপ করবেন আপনারা আপনাদের প্রজেক্টে, তো কোনো ধরনের ইরর আসবে না, এর গ্যারান্টি আমি। তো আজকের ভিডিওটা 41 মিনিটের হয়ে গেছে, এটার আরও একটু কাটছিটের ব্যাপার আছে, কিছু জিনিস কাটা লাগবে, হ্যাঁ ক্রপ করবো, তাই বলে দিচ্ছি ভিডিওতেই। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত গাইস, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।